জি। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের নিজেদেরই হচ্ছে অনেক রকম আবাসিক সংকট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের সংখ্যা হচ্ছে 47%। হ্যাঁ, সেখানে হচ্ছে নারীদের জন্য মাত্র 4-5টা, এই মানে মাত্র 5টা হল, বাদবাকি হলগুলো ছেলেদের। কিন্তু ছেলেদেরও হচ্ছে ঠিকমতো আমরা মানে ছেলেদেরকেও ঠিকমতো হচ্ছে তারা আবাসন দিতে পারে নাই, আর নারীদের তো পারতেছেই না। কিন্তু হচ্ছে নতুন যে একটা হল করবে, নতুন যে হচ্ছে ফ্যাসিলিটিস দেবে, তাদেরকে আবাসনের ব্যবস্থা করবে, 1 স্টুডেন্ট 1 সিট এরকম একটা মানে প্ল্যানের মধ্যে যে তারা যাবে, সেই প্রসেস তাদের কাছে দেখছে না। তারা শুধু বলছে মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান হচ্ছে আরও 5-6 বছর আগ থেকে শুনতেছি। কিন্তু হচ্ছে মাস্টার প্ল্যান আসলে বাস্তবে কিছু করতেছে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক দানের জায়গা আছে ভাই। তোমার নিজেদের তুমি অ্যাকোমোডেট করতে পারতেছো না, তুমি করতেছো দান। ব্যাপারটা কেমন অদ্ভুত না? আমরা বলবো যে যদি হচ্ছে বাংলাদেশে আরও অনেক জায়গা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক জায়গা আছে, এই পরমাণু আছে, তবে যে ধরেন এখানে এই এরিয়ার মধ্যে অনেকখানি জায়গা আছে যেগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দানের জায়গা। আমরা বলবো যে আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসন দানের জায়গাগুলোতে আপনারা বলেন যে যারা হচ্ছে এখানে বিভিন্ন রকম প্রতিষ্ঠান করেছেন, আপনি এই প্রতিষ্ঠানটা অন্য জায়গায় হচ্ছে আপনারা বসা স্থাপন করেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার মধ্যে আপনারা প্লিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আবাসন দেওয়ার জন্য আপনারা নতুন করে হল প্রতিস্থাপন করেন এবং হল বানান। আমাদেরকে শিক্ষার্থীদেরকে আগে অ্যাকোমোডেট করার চেষ্টা করেন। নারী শিক্ষার্থী যারা এসছে, আমাদের বোনেরা যারা আছে, ঠিকমতো হচ্ছে হলে থাকতে পারতেছে না। মানে হলে গেলে দেখবেন ভয়ঙ্কর অবস্থা, তো তারা পারতেছে না। তাদের কথাগুলো একটু শোনেন। অনেকবার হচ্ছে আন্দোলন করা হয়েছে, অনেকবার ভয়েস রেজ করা হচ্ছে, তাদের ঘুম ভাঙে নাই, তারা আসলে কোনো কথা বলে নাই। তো আমরা যারা আপনারা আমাদের কথাগুলো শুনছেন, যারা ডাকসুর প্রার্থীরা করছে, তারা যেন এখন থেকে কথাগুলো বলা শুরু করে। আপনারা চলেন সামনে, আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, কয়েকটা জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছি কোন কোন জায়গায় এরকম মানে দখল করা আছে, যে মানে যে দানের জমি যেটা বলতেছে, সেই জমিগুলো কোনোভাবে যদি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ধার করতে পারে, আমাদের মনে হয় এই জায়গাগুলোতে নতুন নতুন হল স্থাপন করা যাবে এবং নতুন নতুন হল বানানো যাবে এবং সাথে করে নারী শিক্ষার্থীদেরকে অ্যাকোমোডেট করা যাবে। চল দেখেন।